আজ আমাদের বাড়িতে এসছে এক নতুন মেম্বার। নিজের অজান্তেই ঢুকে পড়েছে পথ ভুল করে। আমি তখন সন্ধ্যের সময় চা করতে যাচ্ছি, হঠাৎই দেখি ঘরের মধ্যে আওয়াজ হচ্ছে, আর দেখছি যে ও ঠিক ঘরের মধ্যে ঢুকে পড়েছে। দেখো, চড়ুই পাখি। আর ওকে দেখে রক্সিও ঠিক চলে এসে ওকে দেখবে বলে। দেখো, ও একবার ফ্যানের ওপরে গিয়ে বসছে আর পুরো ডাইনিং রুমটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। খুব ভালো লাগলো হঠাৎ করেই এরকম পাখির আগমনে। পুরো বিকেলটা একটা অন্যরকম ভালো লাগার সৃষ্টি হয়েছিল। আর এইদিকে রক্সি যখন ওকে দেখলো তখন ও তো খুবই এক্সাইটেড, কারণ ও যেদিকে যাচ্ছে, লাইটের দিকে গেলে ও লাইটের দিকে যাচ্ছে, তারপরে ফ্রিজের ওপরে গিয়ে বসলে ফ্রিজের ওপরের দিকে যাচ্ছে। পাখিটা যেদিকে যাচ্ছে সেদিকেই হচ্ছে রক্সি দৌড়াদৌড়ি করছে। আর দেখো পাখিটাকে কিভাবে দেখছে রক্সি, রিয়াকশানটা একটু দেখো। আমি না একটা বিস্কিটও বের করেছিলাম ওকে দেব বলে, আর সেই বিস্কিটটা রক্সি এতটাই হিংসুটে আমার হাত থেকে নিয়ে খেয়ে নিয়েছে, সেটা আর আমার ওকে দেওয়া হয়নি। আর ও বেচারি ভয়ে নামছেও না, রক্সিকে ঠিক দেখতে পেয়েছে, যে কারণে ও বেরোনোর জন্য খুবই ভীতু হয়েছিল, কিছুতেই বেরোতে পারছিল না। একবার দরজার ওপরে গিয়ে বসছিল, একবার জানলার ওপরে গিয়ে বেরোচ্ছিল, কিন্তু ও বেরোনোর জন্য অনেক চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই বেরোতে পারছিল না। তারপরে আমি রক্সিকে বন্ধ করে দিলাম ঘরের মধ্যে, আমাদের সিঁড়ির ঘরের মধ্যে। তারপরে গিয়ে ও বেরোলো। পুরো বেরোনো পর্যন্ত ভিডিওটাই আমি তোমাদেরকে দেখাবো। দেখো, দেখো আমি রক্সিকে কিন্তু বন্ধ করে দিয়েছি, তখনই ও গিয়ে জানলাটাতে বসলো, না হলেও ভয়ে বেরোতে পারছিল না। দেখো, আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। খুব ভালো লাগলো ওর আসাতে আজকে আমাদের। ও দেখো উড়ে যাওয়ার পরে আমি এবার রক্সিকে গিয়ে ছেড়ে দিচ্ছি সিঁড়িঘর থেকে। রক্সি বেরোচ্ছে, দেখো বেরিয়েই ও কিন্তু খুঁজছে ওর নতুন ফ্রেন্ডকে, কোথায় গেল।